তিস্তা ও ধরলা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে লালমনিরহাটের নদী তীরবর্তী পরিবারগুলো। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ঘরবাড়ি ও বসতভিটা। কৃষকদের অনেকেই হারাচ্ছেন জীবিকা, হারাচ্ছেন বেঁচে থাকার শেষ সম্বলটুকুও। ধরলা নদী ভাঙনের ভয়াল থাবায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা, বনগ্রাম, শিবেরকুটি ও বাঁশুরিয়া সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে তিস্তার ভাঙনে কলেজপাড়া, ধুপনি, সিন্ধুরনা, পারুলিয়ার ডাওয়াবাড়ি, ভোটমারি, হরিণচড়ার রাজপুর, পাগলারহাট ও চীনাতলিতেও দেখা দিয়েছে একই চিত্র। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার তিস্তা ও ধরলা নদীর অন্তত ৩৩টি এলাকায় কমবেশি ভাঙন দেখা দিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরিস্থিতি মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগে বালু ভরে নদীতে ফেলা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। 2 মেয়াদে আমাদের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির ওঠানামার কারণে তিস্তা নদীর বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তর ধবনী, মধ্য ধবনী, পাটিকাপাড়া, পারুলিয়া, ডাওয়াবাড়ি, সিন্ধুনা, আমাদের কালীগঞ্জে রয়েছে ভোটমারি, সদরে আমাদের নামাচর, তালপট্টি, হরিণচড়া, কিসামত, চীনাতলি, খলাইঘাট, ঠিকানাঘাট উল্লেখযোগ্য। এসব পয়েন্টে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। আরও একটি উল্লেখযোগ্য নদী রয়েছে আমাদের ধলা নদীরও বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনগ্রাম, ইটাপোতা, বুমকা, শিবেরকুটি, বাঁশুরিয়া এবং বদারু। এসব কিছু কিছু পয়েন্টে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। এদিকে ভাঙনের হুমকিতে রয়েছে লালমনিরহাট শহর রক্ষা বাঁধও। মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ি ইউনিয়ন জুড়ে থাকা 18.5 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের ইটাপোতা, কুরুল ও বুমকা এলাকায় ইতিমধ্যেই ভাঙন দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় চরে বালু ভরে নৌকায় করে জিওব্যাগ এনে ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, অস্থায়ী নয়, বাঁধ রক্ষায় স্থায়ী সমাধানই এখন সময়ের দাবি। এছাড়া দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তিস্তা ও ধরলার ভাঙনে আরও হাজার হাজার একর ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।